টেক্সটে সকলকে স্বাগত। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের ভিডিওর বিষয় হলো বিএড ফার্স্ট সেমেস্টার কোর্স 1.1.2 কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন, তার আন্ডারে একটা প্র্যাকটিকাম আমাদের করতে হবে এবং সেই প্র্যাকটিকামটা করার একটা নির্দিষ্ট প্ল্যানিং আছে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ অ্যাক্টিভিটিস ইকো ক্লাব। আজকে আমাদের প্র্যাকটিকামের বিষয় হলো ইকো ক্লাব। এটা বিএড ফার্স্ট সেমেস্টারের 1.1.2 এর। এবার আমরা একটু যাব পরের স্লাইডে। এইখানে দেখো, ইকো ক্লাব প্র্যাকটিকামটা করার আগে সবার প্রথম আমাদের কিন্তু কভার পেজ করতে হবে। কভার পেজটা কিন্তু খুব সুন্দর, সেখানে কলেজের নাম, নিজের নাম, রোল নাম্বার, সেশন, সেমেস্টার, রেজিস্ট্রেশন নাম্বার, এইসব বিষয়গুলো থাকে। কভার পেজ নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তারপরে আমরা যাব টাইটেল পেজ। এই টাইটেল পেজটা কিন্তু আসলে কভার পেজের পরেই একটা A4 পেজের একবারে মিডিলে খুব সুন্দর করে এই জিনিসটাকেই লিখতে হবে, এই আগের জিনিসটাকে, প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ অ্যাক্টিভিটিস, নিচে ইকো ক্লাব, এটাকে ঠিক মিডিল বরাবর রাখতে হবে। তাহলে খাতাটার একটা সৌন্দর্য বা বোধক যে বিষয় সেটা কিন্তু থাকবে। তারপরে আমরা যাব সূচিপত্র। সূচিপত্রের মধ্যে কিন্তু আমরা কোথায় কোন পাতায় কি কি হচ্ছে, এদিকে কন্টেন্ট অর্থাৎ বিষয়গুলো লিখে যাওয়া এবং এপাশে পেজ নম্বর, পৃষ্ঠাতে কোন পৃষ্ঠায় কত নাম্বার, কোন পৃষ্ঠা থেকে কি কি বিষয় শুরু হচ্ছে সেটাকে একটু দেখে নেওয়া। তারপরে আমরা যাব ভূমিকা। এই ভূমিকাতে আমরা কিন্তু এই গোটা প্র্যাকটিকাম, ইকো ক্লাব কি সেই নিয়ে কিন্তু একটু ছোট্ট করে লিখব। তারপরে আমরা যাব উদ্দেশ্য। ইকো ক্লাবের এই প্র্যাকটিকামটা আমরা কেন করব? আচ্ছা, প্রথমেই আমরা একটুখানি জানি যে ইকো ক্লাবটা আসলে কি। ইকো ক্লাব আসলে একটা পরিবেশ বান্ধব সংগঠন বা সংস্থা। এবার এটা কেন করি, কি কারণে করি, তা আমরা পরের পয়েন্টে আলোচনা যাব। এইখানে কিন্তু আমরা যে বিশেষ সক্রিয়তাটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে কি না, এই যে প্র্যাকটিকামটা এটা বেছে নিলাম কেন, অর্থাৎ ইকো ক্লাব প্র্যাকটিকামটাকে কেন বেছে নিলাম তার গুরুত্ব নিয়ে আলোচনা করব আগে। তবে ওই স্লাইডে যে উদ্দেশ্য ছিল সেটা নিয়ে একটু দুটো কথা আমি তোমাদের বলবো, তোমাদের বোঝার সুবিধার্থে, যে আমরা পরিবেশ বান্ধব একটা সংস্থা বা সংগঠন কেন করব। তার কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের যে সুস্থ জীবনযাপন, যে উদ্দেশ্য, সুস্থ জীবনযাপনের উদ্দেশ্যে কিন্তু এবং শিক্ষিত একটা পরিমণ্ডল এবং সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা পৃথিবী আমরা কিন্তু সবাই উপহার হিসেবে চাই। সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা এই ধরনের সংস্থা বা সংগঠন তৈরি করি এবং সেখানে যোগ দিই সদস্য হিসেবে। তো উদ্দেশ্যটা কি সেটা বোঝা গেল। এবার এই সব বিশেষ সক্রিয়তাটিকে বেছে নেওয়ার কারণ এইটা নিয়ে আমি যখন বলবো, সেটা হচ্ছে না শুধুমাত্র এই, অন্য আরও অনেকগুলো প্র্যাকটিকাম ছিল, কিন্তু সেই প্র্যাকটিকামের মধ্যে আমি এই প্র্যাকটিকামটা নিলাম কেন, তার কারণ পরিবেশকে সুন্দর রাখার বা সুস্থ রাখার বা প্রকৃতিকে সুন্দর করে রাখার দায়িত্ব আমারও আছে এবং একই সঙ্গে এই পৃথিবীতে যতজন মানুষ আছে তাদের প্রত্যেকের কিন্তু সবার কম বেশি দায়িত্ব আছে। তাই পরিবেশের সঙ্গে যুক্ত হয়ে, প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে পরিবেশ বান্ধব সংস্থা তৈরি করে, বিভিন্ন সভা সমিতি তৈরি করে মানুষকে সচেতন করা, যাতে তারা পরিবেশ সবসময় দূষণমুক্ত রাখে। তারপরে আমরা যাব ইকো ক্লাবের কাজ। আসলে এর মধ্যে এগুলোও ইকো ক্লাবের একটা কাজ। ইকো ক্লাবের কাজ কি? পরিবেশকে দূষণমুক্ত রাখা, সভা সমিতি করা, প্রচার করা, তারপরে বৃক্ষরোপণ করা, এইরকম বিভিন্ন সচেতনমূলক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা, এইগুলো কিন্তু ইকো ক্লাবের কাজ। ইকো ক্লাবের সংগঠন, ইকো ক্লাবটা কিভাবে গঠিত হবে, অবশ্যই কিন্তু আমরা যেহেতু বিদ্যালয়ের বিষয় নিয়ে আলোচনা করছি বা কলেজের বিষয় নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে কলেজের হলে কলেজের প্রিন্সিপাল বা টিচার ইনচার্জ স্যার কিন্তু এই ইকো ক্লাবের প্রেসিডেন্ট হবেন বা চেয়ারম্যান হবেন এবং বাকি টিচাররা তারা কিন্তু সদস্য হবেন। একইভাবে বিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু প্রধান শিক্ষক মহাশয় বা মহাশয়া, শিক্ষিকা মহাশয়া, তারা কিন্তু এই ইকো ক্লাবের প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হবেন এবং অন্যান্য টিচাররা তারা কিন্তু এই ইকো ক্লাবের সদস্য হবেন, গুরুত্বপূর্ণ সদস্য। তারা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাদের এই ইকো ক্লাব সংগঠনটির বা সংস্থাটির মধ্যে। তারপরে আমরা যাব পদ্ধতিগত বিদ্যা অর্থাৎ মেথোডোলজি। এই মেথোডোলজির বিষয়টিকে আমি পরে আলোচনা করব পরের স্লাইডে গিয়ে। তারপরে আমরা দেখব যে উপসংহার অর্থাৎ গোটা কাজটা আমরা কত সুন্দরভাবে করলাম বা নামালাম
সেই বিষয় নিয়ে সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি। এবং তারপরে গ্রন্থপঞ্জি। গ্রন্থপঞ্জি এখানে এই বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে আমার যে বই, মূল আকর গ্রন্থ বা রেফারেন্স বুক বা পত্রপত্রিকা বা ওয়েব লিঙ্ক বা অন্য কোনো যেসব তথ্য বা কোনো সাক্ষাৎকার যদি আমার কাছে থাকে যেটা কাজে লেগেছে, সেটাকে এখানে কিন্তু লিপিবদ্ধ করা আমার কাজ এই গ্রন্থপঞ্জিতে। তারপরে আমি মেথোডোলজিটা নিয়ে বলছিলাম, ওখানে আমি যাব। মেথোডোলজি অর্থাৎ ওই যে স্টেজটায় বা ওই জায়গায় আমরা কি ধরনের কাজ করব, সেখানে কিন্তু আমরা সচেতনতামূলক প্রচার করব। যেমন পোস্টার মেকিং আমরা করতে পারি। তারপরে আমরা কুইজের প্রতিযোগিতা তৈরি করতে পারি, যেই পরিবেশ বান্ধব বিষয়ে বা পরিবেশকে সুন্দর রাখার জন্য পরিবেশ বিষয়ক, প্রকৃতি বিষয়ক আমরা কিন্তু কুইজ বা ডিবেট করতে পারি। তারপর হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি করতে পারি আমরা। বৃক্ষরোপণ বিভিন্ন বিষয় বিশেষ দিনকে মাথায় রেখে আমরা কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি করতে পারি। তারপরে হচ্ছে সচেতনতামূলক কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি, বিভিন্ন নাচ গান, তারপরে বিভিন্ন নাটকের মাধ্যমে আমরা কিন্তু এই সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে পরিবেশ প্রকৃতিকে আমরা সুন্দর রাখার যে দায়িত্ব তা কিন্তু পালন করতে পারি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তারপরে স্লাইডে আমি যাব শিক্ষাগত তাৎপর্য। ইকো ক্লাবটা করলে বা ইকো ক্লাবের কি শিক্ষাগত তাৎপর্য আছে, অর্থাৎ এডুকেশনাল ইমপ্লিকেশনটা কী আছে। তাহলে আমরা যদি এই জিনিসটাই বৃক্ষরোপণ করি, আমরা যদি পরিবেশ প্রকৃতিকে সুন্দর রাখার চেষ্টা করি, তাহলে বাস্তবে দেখব আমাদের এই প্রকৃতি কিন্তু আরও সুন্দর হয়ে উঠছে, পরিবেশ কিন্তু আরও দূষণমুক্ত হচ্ছে। এবং দূষণমুক্ত পরিবেশে কিন্তু আমাদের রোগ অসুখ বিসুখ কোনোভাবেই আমাদের ছুতে পারবে না। তারপরে আমরা যাব উপসংহার বলেছি এবং গ্রন্থপঞ্জিও আমরা আলোচনা করেছি। গ্রন্থপঞ্জি নিয়ে তোমাদের যদি লিখতে কোনো অসুবিধা হয়, তাহলে আমার নির্দিষ্ট একটি ভিডিও আছে, সেই ভিডিওতে তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো। আমার দুখানা ভিডিও আছে, একটা হচ্ছে আমার গ্রন্থপঞ্জি রিলেটেড কিভাবে লিখতে হয়, আর আরেকটা ভিডিওতে আছে গ্রন্থপঞ্জি বিষয়ক। গ্রন্থপঞ্জি কি, কোথা থেকে মূল গ্রন্থ কি, আকর গ্রন্থ কি, তারপরে পাদটিকা কি, তথ্যসূত্র কি, তারপরে পত্রপত্রিকা বিষয়টা কি, সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে লেখা আছে। আমার বিষয়টি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ধন্যবাদ আরও একবার সবাইকে।